আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মূলত এই রাস্তাটা আজ থেকে ৬ থেকে ৭ বছর আগে এই রাস্তাটাতেই আসছিলাম। তো মনটা চাইলো যে আজকে দেখি এই ভিতরে রাস্তাটার কী অবস্থা, যাই। তো গাড়ি নিয়ে যখন আমি এই রাস্তাটাতে ঢুকি, আসলে রাস্তাটা এত বাজে অবস্থা হয়ে গেছে যেটা বলার মতো না। দেখেন আপনারা দর্শক, রাস্তাটা মানে এর চাইতে মনে হয় কাঁচা রাস্তা যে বলে, সেই কাঁচা রাস্তাটাও মনে হয় ভালো আছে এর চেয়ে। আর এই রাস্তাটা দুই সাইডে মূলত ডেবে গেছে, আর মাঝখানে উঁচু হয়ে গেছে, আবার ভেঙে গেছে। তো আসলে জানি না এখানকার মেম্বার চেয়ারম্যান কি করছে এতদিন। হয়তো তারা শুয়ে শুয়ে টাকা খাইছে আর দেখছে, আর জনগণের ভোগান্তিরা রয়ে গেছে। তো এরপরে এই বাংটুর ঘাট, আমাদের পুরানা বাংটুর ঘাটে আসা। তো বাংটুর ঘাটে এসে দেখলাম আসলে পানি একটু বাড়ছে আগের তুলনায়। তো পানি বাড়ার কারণে মানুষের একটু দুর্ভোগও বাড়ছে, যে অনেকেরই ভয় লাগে নৌকাতে উঠতে। আবার লোকজন অনেক কম, কারণ ভয়ের কারণে লোকজন নৌকাতে উঠতে যাচ্ছে না। আর পানি একটু বাড়তেছে আগের তুলনায়। এই যে দেখেন দোকানপাট, এরা যখন পানি বাড়ে তখন দোকানঘাটগুলো এখান থেকে সরাই নেয়। তো মূলত নদীটা বেশি বড় না, অল্প। তো সরকার চাইলে কিন্তু এই নদীটাতে ব্রিজ করে দিতে পারত, কিন্তু এসব যে এমপি মন্ত্রীরা আছে, এটা সবাই শুধু দেখছে আর খাইছে, আর পাবলিকক স্বপ্ন দেখাইছে আর ভোট নিচে চড়াই হবে। বিষয়টা হলো এই। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো আজকে আমার ভিডিওটা হলো এই ব্রিজে দিয়ে বাংটুর ঘাটে করা। পরিবেশটা অনেক সুন্দর ছিল, সেই জন্য ভিডিওটা করা। তো যাই হোক, নৌকার মধ্যে অনেকক্ষণ জার্নি করলাম, সব মিলিয়ে ভালোই লাগলো। তো আপনারাও দেখলেন, দেখতে থাকবেন এবং আমার পেজে লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।